বলছে যে তুফান ছবি নাকি ঝড়। অনেকে জানে মানুষের রুচি দুর্ভিক্ষ হয়েছে অ্যানিমেলের নকল করে, জানি না আমি সময় নষ্ট, পয়সা নষ্ট, যখন। রায়হান রাফি মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলেছে এমনটা জানিয়েছেন দেব। এবং রায়হান রাফির সঙ্গে আমার কোনো কথাবার্তা হয়নি, তবে তুফানের জন্য শুভকামনা রইল। দেখুন দেবের স্পষ্ট মাইডেতে দেওয়া শেয়ার, এটা রীতিমতো ভাইরাল। তো কী হয়েছে এখন আমরা জানাবো। তো তানভীর তারেক জানেন একজন বিতর্কিত সাংবাদিক, যিনি 27 বছর ধরে সাংবাদিকতা করেও আজকে সামান্য ভিউয়ের জন্য নোংরা ব্যাপার ছড়িয়ে দিচ্ছে যে রায়হান রাফি তার শোতে গিয়ে সেখানে কারো নাম না নিয়ে বলেছে যে কলকাতার দুজন বড় স্টার আমাকে সিনেমা করার প্রস্তাব দিয়েছে, বাট আমি এখনও সায় দিইনি, আমি এখনও সায় জানাইনি। তো রায়হান রাফি এই কথাটা কিন্তু দেব বা জিৎ কাউকে মেনশন করে কিন্তু সে বলেনি, কিন্তু ভিউ কামানোর জন্য দেব বা জিৎকে এখানে ঢাল হিসেবে ইউজ করেছে 27 বছর সাংবাদিকতা করা এই সাংবাদিক তানভীর তারেক। এবং বিতর্কটা এখানেই শুরু। দেখেন এখানে তিনি থাম্বনেলে কী দিয়েছে, তুফান রিলিজের পর দেবজিৎ দুজনই আমাকে অফার করেছে, আমি এখনও কনফার্ম করিনি। কিন্তু ব্যাপারটা মিথ্যা, ওখানে দেব বা জিৎ কারোর নাম কিন্তু সে ডাইরেক্টলি নেয়নি, সে বলেছে কলকাতার দুজন বড় স্টার। তো সেখানে যদি আপনি হিসাব করেন, এখন হয়তো যিশু সেনগুপ্ত বা আবির বা প্রসেনজিৎ তারাও কিন্তু দেবজিৎ বাতেও বড় স্টার, বাট ব্যাপারটা এমনভাবে এখানে ডিপ্লোম্যাটিক ওয়েতে ব্যাপারটা ব্যাখ্যা করা হচ্ছে যে রীতিমতো রায়হান রাফিকে মিথ্যাবাদী সাজানো হচ্ছে এবং দেব নিজেকে অনেক বড় মনে করছে, বা অনেকে বলছে যে হ্যাঁ ও সাংসদ হয়ে কীভাবে এরকম নেগলেক্ট পোস্ট করে, এই সমস্ত পোস্ট কেন করে, এই সমস্ত পোস্ট ওর সঙ্গে যায়, ওর লেভেল কোথায় নেমিয়ে ফেলছে, সঙ্গে জিতের নামও নিয়েছে। তো মেইন বিষয় হচ্ছে যে দেব যে এই পোস্টটা করেছে, তো তার জায়গার থেকে আমি বলবো ব্যাপারটা একদমই অথেন্টিক না হলেও ব্যাপারটা কিন্তু যদি সে এই ধরনের পোস্ট না করতো তাহলে কিন্তু এই ব্যাপারটা, এই রিউমারটা কিন্তু আরও বেশি ছড়াতো যে দেবজিৎকে ছোট করা হচ্ছে এবং রায়হান রাফি বা তার টিমকে অনেক বড় করা হচ্ছে এদেশের মানুষের কাছে। ব্যাপারটা এরকম হয়ে যেত এবং দেবজিৎ কিচ্ছু না, হ্যাঁ রায়হান রাফি এখন অবধি তাদেরকে কোনো রকম অ্যাকসেপ্ট করেনি, রায়হান রাফি তো ব্যাপারটা একটু অন্যরকম পর্যায়ে চলে যেত। তো যেহেতু ব্যাপারটা অন্যরকম পর্যায়ে চলে যেত, সেহেতু এখন অবধি কিন্তু দেব তার জায়গার থেকে এই ব্যাপারটা, এই বার্তাটা ক্লিয়ার করে একদিক দিয়ে কিন্তু একটু ঠিক বা একটু ভুল, এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি। এদিকে কলকাতায় কিন্তু একদমই চলছে না। দেখেন কলকাতার একদম তুফানের বিলবোর্ড টানানো যেখানে হয়েছে, বাট কলকাতা একদমই চলছে না তুফান, এবং তারই জের ধরে বিভিন্ন লোকে তো এখন একদিক দিয়ে আপনি রায়হান রাফিকে দোষ দিতে পারবেন বা আর একদিক দিয়ে আপনি দেবকে দোষ দিতে পারবেন, কিন্তু মেইন যদি আপনি আপনার মাথা খাটায় যদি আপনি এই ব্যাপারটা যদি জাস্ট করেন তাহলে দেখবেন যে রায়হান রাফিও তার জায়গায় ছাত্রা, সেও দোষী নয়, বা দেব সেও পোস্ট করে সেও দোষী নয়। কিন্তু মেইন আসল কালপ্রিট কিন্তু যিনি এই প্যাচটা লাগিয়েছে তিনি কিন্তু হচ্ছে একজন সাংবাদিক তানভীর তারেক। তো তার শো থেকেই কিন্তু রায়হান রাফিকে এই ধরনের বিতর্কিত প্রশ্ন। এখন একজন সাংবাদিক তার ভিউ ব্যবসার কারণে এই যে ছোট করা হলো, তো এটা আসলে কি মানে ওপার বাংলার লোকজন বা দেবের কাছেই রায়হান রাফিকে ছোট করা হলো। তো তারা রায়হান রাফি সম্পর্কে কী ভাবছে আপনারা ভাবুন, যে একজন সাংবাদিকের সামান্য উল্টাপাল্টা কথা বলার কারণে আজকে কোথায় নেমে গেল আমাদের দেশের রায়হান রাফির মতো একজন নির্মাতা। আপনারা একটু আপনাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে জাজ করুন যে তারা কী ভাবছে যে রায়হান রাফি, আমরা দেব বা জিৎ কেউ তার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট, কোনো রকম কথাবার্তা বলিনি, অথচ এদেশের সাংবাদিকরা জুড়ে দিয়েছে যে হ্যাঁ দেব এবং জিৎ রায়হান রাফির সঙ্গে কাজ করতে চেয়েছে, রায়হান রাফি তাদেরকে রিজেক্ট করেছে, এখনও রায়হান রাফি তাদেরকে কোনো রকমের সায় জানেনি। তো এই ধরনের সাংবাদিকতা আসলেই যে কোনো ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দেশের ভাবমূর্তি নষ্ট করে। এবং রায়হান রাফি নিঃসন্দেহে আমাদের দেশের বর্তমানে টপ ডিরেক্টর, তো তার মান সম্মান কি থাকলো জানাবেন কমেন্ট করে।